প্রচুর বাঙালি আছেন এখানে। আমি বাংলাতে তাদের কাছে আমাকে পার্টি নির্দেশ দিয়েছে, মহারাষ্ট্র বিজেপি, অল ইন্ডিয়া বিজেপি। আমি তাদের সঙ্গে মিটিং করেছি, মূলত আমার বেঙ্গলি কমিউনিটির লোকেদের কাছে। আমি মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ দিয়েছি, বাংলা সাহিত্য একাডেমিকে রেকগনাইজ করেছে, রামকৃষ্ণ মঠ মিশনকে জায়গা দিয়েছে। গড়চৌরুলিতে 48টা এমন গ্রাম আছে যেখানে বেঙ্গলি ডমিনেট, মতুয়া সমাজ। সব মিলিয়ে আমরা 99% বেঙ্গলি কমিউনিটির লোক। উই আর ডিসাইডেড টু কাস্ট আওয়ার ভোट in favor of Lotus and other India alliance। अब इसमें बंगाल का बात, मैं ममता बनर्जी को हराई, कंपार्टमेंटल चीफ मिनिस्टर, she defeated in Nandigram against me। Next year she will be the ex-chief minister of West Bengal। अमित शाह जी ने जो बात बताया वो बीजेपी करके दिखाया, यूपी में कर 72टा জায়গা মমতা ব্যানার্জি জমি দেয়নি। ইভেন 23 সালে ফেব্রুয়ারি মাসে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গলের যে রিজিওনাল মিটিং ইস্টার্ন জোনে, আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল। অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন। অমিত শাহজিকে যখন আমরা সিঅফ করতে এয়ারপোর্টে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন, কি ব্যাপারটা? বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু, উনি 72টা জায়গায় জমি দিচ্ছেন না। এবং খুব আনফর্চুনেট, ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য, 72টা জায়গা। আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে, ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, কিন্তু জমি দিচ্ছ না। আনম্যান ওপেন, ওখান যে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। পরিবারবাদ, তুষ্টিকরণ, ভ্রষ্টাচার, দুর্নীতি। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমাদের পরিচয় আমরা সনাতনী। তাই শিবাজি মহারাজের এই পবিত্র মাটি, বীর সাভারকারের এই পবিত্র মাটি এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধভাবে 20 তারিখে সকাল সকাল ভোট দান, তারপরেই জলপান। সবাই মিলে ভোট দিন, আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজজি বলেছেন আমাকে ডাকবেন। আপনাদেরও বলে গেলাম, বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান, পারিবারিক হতে পারে, ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, আপনারা একটু আমাকে প্রায়র জানাবেন। আমাদের ফ্লাইট কানেক্টিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার। অর্থাৎ আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে 6:55 ফ্লাইটে রিটার্ন করতে পারবো, থেকেও যেতে পারবো আপনাদের কাছে। আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন, যারা খানিক পরে আসবেন, এখনো অনেক মানুষ আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে। আরো রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন। আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন, প্রত্যেক বাঙালিকে আমার কথা আবেদন আপনারা পৌঁছে দেবেন। আমি চাই 100% বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন। ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে, এমনকি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন। সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে, জেলা অফিসে গেছি, সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন। আপনাদের সঙ্গে মিট করে আমি প্রস্থান করলাম। 20 তারিখে রাত্রে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন। আর 23 তারিখে ফল হবে, গেরুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই, এই আবেদন রাখলাম। আর মমতা ব্যানার্জি লস্ট কেস আরজি করের পরে উনি বলেছিলেন আমি উদ্ধবজির জন্য প্রচারে যাব।
এত বাজার খারাপ। আরজি করের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে 36 ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার, মমতা ব্যানার্জি লস্ট হার ক্রেডিবিলিটি। এবং গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র আরজি করের 9ই আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে। সবাই ভালো থাকবেন।